আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম সালাম মানিক ভাই। হ্যাঁ, ওই যে কইছিলাম না আমাদের এই মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিব, আপনারা এই যে কইছিলাম যে আপনি আইবেন না। আচ্ছা আমি আইতাছি তাই বসো। হ্যাঁ হুজুরে ফোন দিছিলাম বুঝছো, আসতেছে। মানে আমরা যে কইছিলাম না যে মসজিদে নতুন ইমাম সাহেব নিয়োগ দিব তারা বিতে পড়ার লিগা, উনি আসতেছে। এখন তোমরা কি কও? এই সব সেক্রেটারি সাহেব আপনার কি কি মতামত? মতামত বলতে আসুক সে, তারপর বলতেছি। এটাই আমার তো এটাই কথা। কমিটির লোক কেমন কি কয়? হ্যাঁ শোনা লাগবে, বোঝা লাগবে। আর বেটা সুদখোর সভাপতি, সুদখোর সেক্রেটারি, ইমাম সাহেব আর কিরম নিয়োগ দেবে এটা বুঝছ না তুই? এরাই বুঝে না আর আমরা কি কিছু কইলেন সুর সাহেব? না সভাপতি কিছু বলে নাই তো। না আমি কিছু কইলেন নাকি আবার? না সভাপতি আচ্ছা, ঠিক আছে, বলেন শুনি। না আপনারা কোনো মতামত আছে নাকি তাহলে বলেন। মতামত থাকলে বলেন। আপনারা যেটা ভালো মনে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমাম সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে উনি হলেন আমাদের সেক্রেটারি সাহেব, বুঝছেন? আর আমি জানেনি আমি সভাপতি, আর উনি আমাদের ওই যে মসজিদের মানে এই কমিটির লোকেরা, ঠিক আছে? তো এখন আমরা তো জানেনি, আমি ফোন দিয়েছিলাম, ফোনে তো সব বলা যায় না। তো চেয়ার তো নাই, আমরা মানে যেহেতু মসজিদের সামনে বসে আছি, তো বসেন, আপনি বসেন, এখানেই বসেন। আমি কি করা দেবো, তার চেয়ার নাই। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে। হ্যাঁ এদিকে আসেন। এখন কথা হইলো এই যে বর্তমান তারাবির সময় আইতেছে, তারাবি করা লাগবো আমরা, ঠিক আছে? সেক্রেটারি সাহেব হুজুরের বেতন কয়টা ধরুন? যদি পড়াইবো হুজুর বেতন তো ধরা দরকার, 3000 টাকা ধরে দিন। 3000 টাকা কম হয়ে গেল না? না 3000 টাকা এটা কেমনে হয়? এখন বর্তমান সময়ে সবকিছুর দাম বেশি, চাউল ডাল সবকিছুর দাম বেশি, তাহলে 3000 টাকা যদি হুজুরের বেতন ধরে দাম তো হইতেছে না। হুজুরের বেতন মিনিমাম 10,000 টাকা ধরে, এটা আমার মতামত। আপনারা কি বলেন? এখন আমি সভাপতি সাহেব হইলেও তো সব কিছু সম্ভব না। মনে করেন যে মসজিদটা কমিটির রূপে চলে, এক সভাপতির একটা দায়িত্ব না, ঠিক আছে? আমাদের যেহেতু সবাই কমিটির লোক পেয়েছে 10,000 টাকা বেতন, এখন যদি আমি 5,000 টাকা কই তাহলে এটা হইতো না। আসলে বর্তমান পরিস্থিতি দেশের, যে মসজিদের 3,000 টাকা 3,500 4,000 টাকা বেতন চালের টাকাই হয় না, ওরা তো ফ্যামিলি আছে। এই যে দেখেন এখন আবার সামনে আইতেছে রোজার মাস, তারাবির একটা বিষয় আছে, এটা তো হুজুরেই পড়াইবো, এটারও একটা বিষয় আছে, এটাও ভাইটা দেখেন। ওইটা ভাই দেখেন, বর্তমানে যে অবস্থা, কমিটির লোক কয়জন টাকা দেয়, আবার কয়জন তারাই করে টাকা দেয় না, বুঝছেন? মানে সব কিছুর মধ্যে সমস্যা আছে। মানে কথা হলো বাজার করে যাবো, 1,000 টাকা কেজি গুস্ত কিনতে পারবো, আর তারা 200 টাকা 200 ফিস, এটা তার সমস্যা হয়ে যাবে। এটাই সমস্যা হয়ে যাবে, এটাই সমস্যা, ঠিক না? তারাবি দেয়া হুজুর আমরা নির্ধারিত করছি, আপনার মনে মতামত কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আমার মনে করেন ধ্যান আমরা মসজিদ দেওয়া তো বড় না, আমরা লোক মানে সমাজের লোক কম, যদি বেশি লোক থাকতো তাহলে আরো বাড়ায় দেওয়া যেত। তো যাই হোক, হুজুর যেহেতু খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, তো আমরা হুজুরের পক্ষ থেকেই কমিটির লোক আর কিছু বলবো মানে। আচ্ছা বলেন ভাই বলেন। হুজুরের বেতন দিবে 10,000 টাকা, এটাও সমস্যা। অথচ লাখ লাখ টাকা আসবে, এটা সমস্যা। আরে কি সুদ করতে কোনো থাকে? কিছু কইলা? না ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর আপনি কালকে থেকে নাস্তা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যান সবাই।